দীর্ঘ কয়েক বছর পর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ডাব্লিউবিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে বাড়িতে বসে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য অনলাইন আবেদন করবেন। তো স্টেপ বাই স্টেপ দেখে নেব কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগে, কত টাকা আবেদন ফি রয়েছে, এভরিথিং বিষয়। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো এখানে আবেদন করার জন্য শর্ত থেকে শুরু করে বয়স থেকে শুরু করে আবেদন ফি এবং এখানে আবেদন করার যোগ্যতা সমস্ত কিছু আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আরও বিশদে জানতে পারবেন। তো সেখান থেকে আপনি দেখে নেবেন। তো এখন দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস। এই যে আবেদনের যে লিঙ্কটি সেটিও আপনারা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে কিন্তু পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের এই পোর্টালে আসতে হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন ডান দিকে ক্যান্ডিডেটস কর্নার, তার মধ্যে রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনাদের কিন্তু মোবাইল নাম্বার বসাতে হবে। তো এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যা রয়েছে আপনার কাছে এই মুহূর্তে। এরপর কি পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর পাসওয়ার্ডটি আপনি কনফার্ম করবেন, যেখানে আপনার নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, আপার লেটার, স্মল লেটার থাকবে। এরপর আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর আপনার নাম কি রয়েছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক ডকুমেন্টসে তা বসিয়ে দেবেন। মিস্টার, মিসেস এগুলো আপনি উল্লেখ করবেন না, কিংবা এমডি, ডক্টর কোনো কিছু আপনি উল্লেখ করবেন না। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর মিডল নেম উল্লেখ করে দেবেন। তারপর ডেট অফ বার্থ আপনার কী রয়েছে ডকুমেন্টসে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর আপনার সেক্স, জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনার ফাদার্স নেম কী রয়েছে এখানে বসিয়ে দেবেন। সেক্ষেত্রে বলা হয়েছে আপনার বাবা যদি মারা যায় লেট উল্লেখ করবেন না, কিংবা ডক্টর, মিস্টার এগুলো উল্লেখ করবেন না। মায়ের নাম বসিয়ে দেবেন। এরপর যে রেজিস্টার, তো রেজিস্ট্রি আপনি ক্লিক করবেন। তারপর ওকেতে আপনি ক্লিক করে দেবেন। যদি আপনার অলরেডি এখানে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে আইডি এখানে কিন্তু সবাই দেখতেই পাচ্ছেন। আমাদের যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে এখানে আমাদের সামনে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন আইডি শো হচ্ছে। এছাড়াও আপনি কিন্তু ফরগেট করে আপনাদের রেজিস্ট্রেশন আইডি বের করতে পারবেন। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে এরপর আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। দেখতেই পাচ্ছেন এখানে লগ ইন নামে একটি অপশন রয়েছে। এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করতে আমাদের সামনে লগ ইন পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার এনরোলমেন্ট নাম্বার, এরপর পাসওয়ার্ড, এরপর ক্যাপচা কোড উল্লেখ করে লগ ইন কিংবা সাইন ইন করে নেবেন। যদি আপনার আইডি জানা না থাকে যে ফরগেট এনরোলমেন্ট আইডি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার ফার্স্ট নেম, শুধুমাত্র ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন। এরপর ফাদার্স নেম সম্পূর্ণ বসিয়ে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে, জেন্ডার উল্লেখ করে সার্চে ক্লিক করতে কিন্তু নিচে আপনার যে এনরোলমেন্ট নাম্বার কিংবা এনরোলমেন্ট আইডি আগে আপনি এখানে একটা রেজিস্ট্রেশন করেছেন সেই আইডি কিন্তু চলে আসবে। এরপর আপনি ব্যাকে চলে আসবেন। এরপরে যে এখান থেকে আপনি লগ ইন যে রয়েছে লগ ইনে ক্লিক করবেন। তারপর যে আইডিটি আপনি পেলেন সেই আইডিটি এখানে বসিয়ে দেবেন। এরপর কি পাসওয়ার্ড রেখেছিলেন সেই পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন। এছাড়াও ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করতে পারবেন। তারপরও যে ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন তা বসিয়ে দিয়ে সাইন ইন এখানে ক্লিক করবেন। তো আমাদের সামনে কিন্তু আবেদন পেজটি চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট। তো এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে নিচের যে অপশনটি ডাব্লিউবিসিএস এটি আপনি সিলেক্ট করবেন। এই মুহূর্তে দুটো পরীক্ষা চলছে, তো আমরা যেহেতু ডাব্লিউবিসিএস এ অ্যাপ্লাই করবো তো এই যে ডাব্লিউবিসিএস এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে সিলেক্ট পোস্ট ডাব্লিউবিসিএস এটা আমরা ক্লিক করে দেবো। তারপরে যে প্রসেস, এই প্রসেসে আমরা ক্লিক করব। তো প্রসেসে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে বলা হয়েছে কিন্তু আপনি কি বয়সের ছাড় চান কিনা। যদি আপনি এসসি, এসটি কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিংবা ইডাব্লিউএস কিংবা ওবিসি, এবি এই সমস্ত ক্যান্ডিডেট হয়ে থাকেন, প্রার্থী হয়ে থাকেন, তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং এটি ইয়েস করে দেবেন যদি আপনি বয়সের ছাড় চেয়ে থাকেন। আর যদি না চান আপনি জেনারেল ক্যাটাগরির, তাহলে এটি আপনি এখান থেকে নো যে রয়েছে নো করাই থাকবে। তারপর নিচের বক্সে টিকমার্ক করবেন। তারপর যে কন্টিনিউ ক্লিক করে দেবেন। পরবর্তী পেজটি চলে আসবে এডুকেশন কোয়ালিফিকেশন। তো এখানে আমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। এই যে উপরে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাড কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করে আপনি প্রথমত আপনাদের যে মাধ্যমিকের তথ্য তা উল্লেখ করে দেবেন। মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন, এখান থেকে আপনি আপনার বোর্ডের নাম উল্লেখ করে দেবেন যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন। তো এখান থেকে আমরা আমাদের বোর্ডের নাম উল্লেখ করে দিচ্ছি। এরপর মাধ্যমিক আমাদের যেহেতু অল সাবজেক্ট এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন এখান থেকে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের গ্রেড কী রয়েছে মাধ্যমিক পাস সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন, এ নাকি বি নাকি সি ইত্যাদি। এরপর কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা বসিয়ে দেবেন। তারপর সেভে ক্লিক করবেন। এরপর আপনি আবারও অ্যাড কোয়ালিফিকেশনে ক্লিক করে উচ্চ মাধ্যমিক তথ্য এভাবে উল্লেখ করে দেবেন। তারপর আপনি আবারও অ্যাড কোয়ালিফিকেশনে ক্লিক করে গ্র্যাজুয়েশনের তথ্য উল্লেখ করে দেবেন। যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তা তথ্য উল্লেখ করে দেবেন। এবার আপনি এখান থেকে আপনাদের যে কোয়ালিফিকেশন তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে আপনাদেরকে উক্ত কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা। ডাব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার পর যে সমস্ত জব আমরা পেয়ে থাকি, তো সেই সমস্ত চাকরিতে আপনাদের অভিজ্ঞতা রয়েছে কিনা, আপনি কোনো পাবলিক সেক্টরে আগে জব করেছেন যদি থাকে আপনাদের, এখান থেকে আপনি এটা ইয়েস করে দেবেন। ইয়েস করার পর নিচে সেই সমস্ত তথ্য উল্লেখ করে দেবেন, কতদিন এক্সপিরিয়েন্স, কোন ফিল্ডে কাজ করেছেন ইত্যাদি। আর না হলে আপনি এখান থেকে এটা নো করে দেবেন। তারপর যে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তো পরবর্তী পেজে
দেখতেই পাচ্ছেন বলা হয়েছে এনি আদার ইনফরমেশন, যদি কোনো অতিরিক্ত তথ্য থাকে আপনাদের কোনো অভিজ্ঞতা উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখতে আপনি স্টার মার্ক নেই। এখন বলা হচ্ছে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করবেন, গ্রুপ এ বি সি ডি। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনের মধ্যে কিন্তু বলা হয়েছে গ্রুপ এতে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন, এবং বেতন কত রয়েছে। তারপর গ্রুপ বিতে কোন পদে নিয়োগ করা হচ্ছে, এরপর গ্রুপ সিতে কোন পদে নিয়োগ করা হচ্ছে, এরপর গ্রুপ ডিতে কোন পদে নিয়োগ করা হচ্ছে। তো আপনি কোন পদে অ্যাপ্লাই করতে চান, কোন পোস্টে গ্রুপ এ বি সি ডি, তা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আর সমস্ত লিঙ্ক আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করে আপনি আরও বিষয়তে জানতে পারবেন। তো আপনি এখানে দেখে নেবেন গ্রুপ এ বি সি ডি কোন পোস্টে আপনি অ্যাপ্লাই করতে চান, একদা কোন পোস্টের আন্ডারে কোন কোন পদগুলো রয়েছে। তো যেখানে আপনি অ্যাপ্লাই করতে চান সেখানে আপনি টিকমার্ক করবেন গ্রুপ এ নাকি বি নাকি সি নাকি ডি, তো আপনি এবার অ্যাকর্ডিং। তারপর নিচে আপনার কিন্তু একটি অপশনাল সাবজেক্ট সিলেক্ট করতে হবে। যদি আপনি গ্রুপ এ এবং বিতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদের কিন্তু একটি এখান থেকে অপশনাল সাবজেক্ট নিতে হবে, আর সি এবং ডির ক্ষেত্রে কিন্তু দরকার নেই। তো আপনি কোন সাবজেক্ট নিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আইডি প্রুফ, তো আপনি এখানে কোন আইডি প্রুফ দিতে চান, দেখতেই পাচ্ছেন মাধ্যমিক অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড অথবা এপিক কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা এনি গভর্নমেন্ট আইডি কার্ড। তো যে আইডি কার্ড আপনি দিতে চান সেই আইডি কার্ড এখানে সিলেক্ট করবেন। এরপর সেই আইডি কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যেহেতু আমরা এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড সিলেক্ট করেছি, তাই এখানে আমি আমার ভোটার কার্ড নাম্বার যদি তা উল্লেখ করে দিচ্ছি কোন জায়গাতে ইস্যু করা হয়েছে। যেহেতু এই ভোটার কার্ডটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইস্যু করে থাকেন, তাই এখানে আমি লিখে দিচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যদি আপনি কোনো মাধ্যমিকের তথ্য উল্লেখ করে দেখেন তো মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের বোর্ডের নাম উল্লেখ করে দেবেন যে ইস্যু করে থাকে সেই সার্টিফিকেট কিংবা কার্ডটি। তারপর ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে চান এখানে দেখতেই পাচ্ছেন, আপনি আপনার অ্যাকর্ডিং যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে বলা হয়েছে যারা হিল এরিয়ায় বসবাস করে থাকেন, কালিম্পং কিংবা মিরিক কিংবা দার্জিলিং, তাদের ক্ষেত্রে এটা ইউজ করতে হবে। এরপর নিচে তথ্য উল্লেখ করতে হবে, আমরা যেহেতু নেই সেটা আমরা করে দিচ্ছি। কোথায় আপনি পরীক্ষা দিতে চান, পরীক্ষার সেন্টার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেখানে আপনি পরীক্ষার সেন্টার নিতে চান সেই ডিস্ট্রিক্ট চয়েস করবেন। তারপরে এখান থেকে আপনার ক্যাটাগরি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি এ নাকি বি, যেটি হতে সেটি আপনি সিলেক্ট করবেন। এবং আপনাদের ওবিসি ইনিশিয়াল সার্টিফিকেট যদি থাকে এটা ইয়েস করবেন, আর যদি না থাকে আপনি নো করে দেবেন। এবং ওবিসি ইনিশিয়াল সার্টিফিকেট আপনি কিন্তু নিকটবর্তী এসডি অফিস থেকে বা তৈরি করে নিতে পারবেন, কিংবা আপনাদের নিকটবর্তী এসডি অফিসে চলে যাবেন, সেখানে গিয়ে বলবেন যে আপনি ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসবেন, সেক্ষেত্রে ওবিসি ইনিশিয়াল দরকার রয়েছে, সেখান থেকে তৈরি করার পর আপনি ফর্মটি ফিল আপ করবেন। তারপর সাবকাস্ট কী রয়েছে এখান থেকে আপনি আপনার সাবকাস্ট যা হয়ে দেখেন তা উল্লেখ করে দেবেন। এরপর কোন স্টেট থেকে ইস্যু করা হয়েছে, ইস্যু অফ অথরিটি কী রয়েছে এগুলো আপনি বসিয়ে দেবেন। যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন ইয়েস করবেন, কোন টাইপ তা উল্লেখ করে দেবেন, না হলে নো করে দেবেন। এই যে বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর নিচে সিগনেচার দেখতে পারবেন, প্রসেসে ক্লিক করে দেবেন। তারপর যে ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তো আপনার সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে, আপনি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখনই আপনার কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে আপনি সমস্ত তথ্য দেখতেই পাচ্ছেন কোন ফটো এবং সিগনেচার আপনাদের এখানে শো হচ্ছে। আপনি চাইলে কিন্তু আপনার ফটো এবং সিগনেচার পরিবর্তন করতে পারবেন, সেটি আমি আপনার ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে প্রোফাইলটিকে আপডেট করবেন। তারপর দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতেই পাচ্ছেন ডিক্লারেশন, আমাদের ঠিকঠাক রয়েছে সব কিছু। যদি মনে হয় ভুল হয়েছে আপনি ব্যাক চলে যাবেন, আর যদি ঠিকঠাক থাকে এই যে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আমাদের সামনে একটি পপআপ হবে ওকেতে ক্লিক করবো। এই পেজটি লোডিং নেবে এবং আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। এখন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, আর পেমেন্ট করার জন্য মেক পেমেন্ট নামে একটু অপশন রয়েছে পেমেন্টের ঘরে, এই যে মেক পেমেন্ট এখানে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন অনলাইন, এই অনলাইনে আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখতেই পাচ্ছেন বিল ডেস্ক, এটি আপনি সিলেক্ট করবেন। নিচে আপনার তথ্যগুলো চলে আসবে, কত টাকা পেমেন্ট করতে হবে, 210 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। আর যারা এসসি এসটি দেখতেই পাচ্ছেন এখানে তাদের পেমেন্ট করতে হবে না, বাকিদের ওবিসি জেনারেল তাদের কিন্তু 210 টাকা। এবং যারা এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু এখানে আবেদন ফি নেই, তাদের সম্পূর্ণ ফ্রিতে আবেদন হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে। কিন্তু যারা ওবিসি এবং জেনারেল তাদের কিন্তু 210 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। তারপর আই অ্যাগ্রি এই বক্সে টিকমার্ক করবেন। তারপরে যে পে নাও, এই পে নাও আপনি ক্লিক করবেন। তো পে নাও ক্লিক করতে পরবর্তী পেজটি চলে যাবে, যেখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা যে ইউপিআই আইডি কিউআর কোড এটি আপনি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে শো কিউআর কোডে ক্লিক করেন, কিউআর কোডে চলে আসবে, আপনি ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদির মাধ্যমে স্ক্যান করে পেমেন্টই করে দেবেন। তো পেমেন্ট করতে আপনার আবেদন কিন্তু কমপ্লিট এবং আপনি আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটি পেয়ে যাবেন ড্যাশবোর্ডে, এখান থেকে ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। যদি আপনি প্রোফাইল আপডেট করতে চান, এই যে আপনার নাম, তার পাশে হচ্ছে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলটি কোনো কিছু পরিবর্তন করতে চাইলে আপনি এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবেন। যদি আপনাদের ওবিসি আপডেট করতে চান এখান থেকে আপডেট করতে পারবেন, এসসি এসটি ইত্যাদি বিষয়গুলো। তারপর সেভে ক্লিক করবেন, সেভ কিন্তু হয়ে যাবে। তারপর যে আপলোড ফটো এখানে ক্লিক করে আপনি ফটো এবং সিগনেচার কিন্তু আপডেট করতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এই খুব সহজে বাড়িতে বসে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য অনলাইন আবেদন করতে পারবেন। যদি কোনো প্রশ্ন থেকে জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।